আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের লার্ন স্টক নলেজ চ্যানেলে। আজকে আমরা BATBC শেয়ারের চার্ট নিয়ে আলোচনা করব। ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স লেভেল, ইন্ডিকেটর গুলো নিয়ে কিছুটা আলোচনা করব। নতুন নতুন হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন আমরা চার্টে গিয়ে দেখি কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন আমি আগের মতো যে ট্রেন্ড লাইনটা ড্র করি, আমি টোটাল ট্রেন্ড লাইন চেষ্টা করেছি ড্র করার জন্য। আপনারা রেতে গিয়ে আপনি এখান থেকে এভাবে ২ টা সবচেয়ে যে ক্যান্ডেলের যে স্টিকটা আছে, স্টিকের টপে আপনি টাচ করাবেন এবং সেকেন্ড রাউন্ড সার্কেল যেটা সেখানে টাচ করাবেন। তাহলে একটা ট্রেন্ড লাইন ড্র হবে। আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমরা একটু জুম করে দেখি কি হচ্ছে এখানে। আমি এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স পেয়েছে। এটা উইকলি চার্ট এবং এই জায়গাতে রেজিস্ট্যান্স হয়েছে এবং এটা সাপোর্ট হয়েছে, এখানে রেজিস্ট্যান্স হয়েছে। তো আমরা যদি ধরি এই লেভেল থেকে এসে এটা সাপোর্ট পেয়েছে, এখানে অনেকগুলো সাপোর্ট পাওয়ার চেষ্টা করেছিল, এখানে সাপোর্ট পাওয়ার চেষ্টা করেছিল এবং এই সাপোর্টটাও দেখেন, এই সাপোর্টটাও মিল আছে এই রেজিস্ট্যান্সের সাথে। মানে এই জায়গায় সাপোর্ট পেয়েছে, এই জায়গায় রেজিস্ট্যান্স পেয়েছে এবং এই শেয়ারটা উপর থেকে উঠে এখানে সাপোর্ট নিয়ে আবার উপরে ওঠার পর এখানে রেজিস্ট্যান্স পেয়েছে এই লেভেলটাতে এবং সেম জায়গাতেও আবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে এই যে এই জায়গাটাতে ৩৮৩.৫০ তে বা কম বেশি যেটাই হোক। আবার এখানে সাপোর্ট পেয়ে আবার এখানে রেজিস্ট্যান্স হয়েছে, আবার এখানে সাপোর্ট হয়েছে, আবার এখানে রেজিস্ট্যান্স হয়েছে। আবার এই রেজিস্ট্যান্সটাই উপরে আপনি দেখবেন এখানে কিছু জায়গায় রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে অটোমেটিক। এই জিনিসগুলোকে হিস্ট্রি গুলাকে রিপিট করে এবং এটা আবার এই জায়গাটার কাছাকাছি এসে সাপোর্ট পেয়ে কাছাকাছি সাপোর্ট পেয়ে আবার এখানে রেজিস্ট্যান্স হয়ে নেমে গিয়েছে। আবার এখানে রেজিস্ট্যান্স হয়েছে। প্রচুর সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি কিন্তু ড্র করতে পারবেন। আপনার নিজের বোঝার জন্য আপনি নিজেরা চেষ্টা করবেন। আবার এখানে সাপোর্ট পেয়েছে এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে সাপোর্ট পেয়েছে। আবার রেজিস্ট্যান্স পেয়েছে ৳৩৬০ য়। আবার আস্তে, আস্তে সে ডাউন ট্রেন্ড এ চলে গেল এবং এখানে সাপোর্ট পেয়েছে। আবার এখানে রেজিস্ট্যান্স পেয়েছে। আবার এখানে রেজিস্ট্যান্স পেয়ে নেমে গেল এবং এবং রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আমরা যদি হাইসিনিকি টাকে চালু করি, দেখেন আপনারা অলরেডি হাইসিনিকি অলরেডি এখানে বাইং জোনে আছে। আমি যদি সার্চ চালু করি, দেখেন এখানে যদিও ডাউন ট্রেন্ড দেখাচ্ছে, কিন্তু আপনি যদি ডেইলি চার্টে চলে যান, তবে হাইসিনিকি দেখাচ্ছে আপ ট্রেন্ডে আছে। আমি যদি এখানে ব্রেকআউট হয়েছে, ম্যাকডি ব্রেকআউট হয়েছে, আরএসআই আপ মুভমেন্টে আছে। আমরা যদি এমএফআই দেখি, এমএফআই মানি ফ্লো ইনডেক্স যদি যাই, এটাও কিন্তু প্রচুর টাকা ইন হচ্ছে। সো এটা একটা গুড আপনার আমাদের শেয়ারের জন্য। এই ধরনের শেয়ারগুলো আপনার যদি আপ মুভমেন্টে যায় এবং খুব ভালো একটা সিচুয়েশন তৈরি হয়। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আমি আরেকটা জিনিস দেখিয়ে আমি আমার আজকের ভিডিওটা শেষ করে দেব। আমি আরেকটা ট্রেন্ড লাইন ড্র করব। এটা হচ্ছে আওয়ারলি। আমি হাইসিনিকে চেঞ্জ করে দেই। চেঞ্জ করে আমি আওয়ারলিতে চলে যাব। এই ট্রেন্ড লাইনটাতে আমি এটা ডিলিট করে দিলাম। আওয়ারলি ট্রেন্ড লাইনে আমরা যাব কি হচ্ছে। আমরা এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করব। তো দেখেন ট্রেন্ড লাইনটা এই লেভেল থেকে এটাকে টাচ করেছে এবং এটাকে আমি জাস্ট টাচ করিয়ে দিব এই লেভেলে।
এটাকে আমি লক করে দিলাম এবং ডাউনওয়ার্ড ট্রেন্ডের রিসেন্ট যে ট্রেন্ডটা তৈরি হয়েছে এই ট্রেন্ডটা ড্র করলাম। যতটুকু করা যায় আপনারা এটা করেন। আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, দেখেন যে কি অবস্থা হয়। লক করে দেন এবং এভাবে আপনি যদি বারবার ট্রেন্ড লাইন ড্র করেন, আপনি ভালো করে খেয়াল করেন আমি ড্র করছি এবং কি হচ্ছে আপনারা দেখেন। এটা ব্রেকআউট হয়েছে। আবার ট্রেন্ড লাইন ড্র করছি এটাকে। এটাও ব্রেকআউট হয়েছে। আমরা যদি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি, এই লেভেলে আপ ট্রেন্ডে যাচ্ছে। তাহলে আমি ২ টা ট্রেন্ড লাইন ড্র করলাম। এই ট্রেন্ড লাইনটাকে আমি গ্রিন করে দিলাম। এটাকেও রেড রাখলাম। ডাউন ট্রেন্ড গুলাকে আমি রেড রাখলাম। এটা আপ মুভমেন্টের ট্রেন্ড লাইন। সো এটাকেও আমি গ্রিন করে দিলাম। এটা ডাউন ট্রেন্ড মুভমেন্ট। আবার আমি এখানে ড্র করলাম। ড্রটা ভুল হয়েছে। আপনারা খেয়াল করে দেখেন। এই ২ টা সার্কেল আছে, এটাকে আমি টাচ করাবো। এখানে ১ম এ টাচ করলাম। আরেকটা এখানে এটাতে টাচ করালাম। এবং এই ট্রেন লাইনটা ব্রেক হয়েছে। আবার এখানে যদি ট্রেন লাইন ড্র করেন, এই ট্রেন লাইনটা ব্রেক হয়েছে। প্রত্যেকবারে আপনি কিন্তু ট্রেন লাইন ড্র করতে পারেন। কি বুঝতে পেরেছেন? দেখেন আপনারা কিন্তু এই ট্রেন লাইনটা গিয়েছে আবার এবং শেয়ার মার্কেটে আপনি এভাবে প্রাইস উঠানামা করে। এভাবে উঠলো, আবার নামলো, সাপোর্ট পেলো, আবার উঠলো, আবার নামলো, সাপোর্ট পেলো, আবার উঠলো, আবার নামলো, সাপোর্ট সাপোর্ট পেয়ে উঠলো। এভাবেই আপনি সাপোর্ট পেয়ে এবং এইগুলাতে আমি মেজর সাপোর্টটাতে আমি এখানে আমি দেখালাম আপনাদেরকে আওয়ারলি চার্টে। অবশ্যই বুঝতে পারছেন। এবং এটাকে ব্রেক করতে পারলে আবার এখানে টাচ করে আবার নামবে, আবার এভাবে করে আবার এই ট্রেন লাইনটাকে এই চ্যানেলটার আপার ট্রেন লাইন, এটা লোয়ার ট্রেন লাইন, বাট আপ মুভমেন্টের ট্রেন লাইন এবং এটা এই লেভেলটা এটা থেকে উপরে। সো এইজন্য এটা আপ ট্রেন্ড। আমি যদি এখানে প্রাইস লেভেলটা বসাই ২২৭, আবার এই প্রাইস লেভেলটা বসাই ২৩০, তার মানে এটা আপ ট্রেন্ড, আপার ট্রেন লাইন। এটা আপ ট্রেন্ড, লোয়ার ট্রেন লাইন এবং আমি ট্রেন লাইন, ডাউন ট্রেন লাইন গুলা ড্র করলাম আওয়ারলি এবং প্রত্যেকবারই এটা ভাঙলো। এবং আমি যদি এখানে আরেকটা রেজিস্ট্যান্সটা দেখাই এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কি হচ্ছে মার্কেটে। প্রত্যেকবারে আমি রিজেকশন পাচ্ছি এই জায়গাগুলাতে এবং আল্টিমেটলি আমি যদি এখানে একটা ট্রেন লাইন ড্র করি এই অবস্থাতে, এটা না করাই বেটার। এটাকে আসলে প্রাইস গুলাকে, ক্যান্ডেল গুলাকে ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে। এটা করা যাবে না। তো এতটুকুই আপনারা যতটুকু বুঝতে পেরেছেন এবং এভাবে আসবে, এভাবে যাবে, এভাবে আসবে, এভাবে করে এটা ব্রেকআউট হবে। এবং আমি যদি উইকলিতে চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো কোথায়, কোথায় আমি দেখিয়েছি যেটা মান্থলি এবং ইয়েতে। আপনারা চেষ্টা করবেন এভাবে বাসায় নিজেরা প্র্যাকটিস করার জন্য কিভাবে আমাদের মার্কেটে আপ ট্রেন্ডে যাচ্ছে শেয়ারগুলো, কিভাবে সাপোর্ট পাচ্ছে, কিভাবে রেজিস্ট্যান্স পাচ্ছে এবং আমি আরেকটা দেখিয়ে দেই। এখানে সাপোর্ট দেখানো হয়নি। এটা যদি একটু ছোট করে দেই। এখানে সাপোর্ট হিসেবে ধরলাম। এই যে ডজি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ডজি হয়ে এটা উপরে চলে গিয়েছে এবং এখানে একটা রেজিস্ট্যান্স দেখেন কি সুন্দর মিলে গিয়েছে। এখানে ঠিক এই জায়গাতে রেজিস্ট্যান্স পেয়েছে। আমরা কোথায় পেয়েছি? ডেইলি চার্টে। এবং এটা এখন আবার এখানে যদি সাপোর্ট, এই আপট্রেন্ড মুভমেন্টটাকে যদি সাপোর্ট করে, আপনারা খেয়াল করেন এটা লোয়ার, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এইভাবে যদি কোনো ট্রেন্ড চেঞ্জ হয়, তখন এইভাবেই শেয়ারগুলো আপট্রেন্ডে যায়। এবং আপট্রেন্ডের শেয়ারগুলো ১ম এ লোয়ার হয়, হায়ার হাই হয় এবং এটাকে আমি সার্কেল করে দেই এবং লক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হায়ার
হাই হলো, এটা হায়ার লো হলো। এই জায়গাগুলো হচ্ছে হায়ার লো। লক করে দিলে আপনার এটা নড়বে না। এই জোনগুলো হচ্ছে আপনার হচ্ছে সাপোর্ট। এটা রেজিস্ট্যান্স হলো। তাহলে এটা হচ্ছে লোয়ার, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। আমি যদি এখান থেকে স্টার্ট ধরি, হায়ার হাই, হায়ার লো, এই প্রাইস থেকে এই প্রাইস বেশি। হায়ার লো থেকে আবার হায়ার হাই হলো, আবার হায়ার লো এই প্রাইস থেকে এই প্রাইস বেশি। এটাকে আপ মুভমেন্ট বলে। এভাবে টাচ করে এটা এই ট্রেন্ড লাইনটা হচ্ছে আপার ট্রেন্ড লাইন। বা এই চ্যানেলটাকে যদি ধরি তাহলে লোয়ার ট্রেন্ড লাইন আর এটা আপার ট্রেন্ড লাইন। এভাবেই আপনার একসময় এটা যদি ভলিউম ভালো থাকে, আমি এখানে ভলিউমটা দেখেন, এই যে ব্লাক লাইনটা দেখানো হয়েছে এটা হচ্ছে ১২০ দিন অথবা ২০ দিনের এভারেজ ভলিউম। এই ভলিউমটা যদি এই প্রাইসের এই লাইনের উপরে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার শেয়ারটা আপ মুভমেন্টে আছে। আমি যদি এখন হাসি নিকিটা চালু করি, দেখেন আপনার কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, হাসি নিকি দেখাচ্ছে এখানে পারচেজ জোনে আছে। আপনি যদি এই লেভেলে কিনতেন, এটা হাসি নিকিটা পারচেজ লেভেলে আছে। এবং আপনি যদি 9 ডে ইএমএ চালু করেন, আপনি দেখতে পাবেন 9 ডে ইএমএ কেও সে রেসপেক্ট করে যাচ্ছে। আপনি যদি এবং আরো বেশ কিছু ইন্ডিকেটর আছে। আপনি যদি ইচিমোকু ক্লাউড চালু করেন, তাহলে দেখেন পজিটিভ দেখাচ্ছে। সো সবই পজিটিভ। আপনার একটা ভালো শেয়ার। এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আশা করি আপনাদের এই টেকনিক্যাল এনালাইসিসটি আপনাদের কাজে লাগবে। এটা শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে বিনিয়োগের আগে অবশ্যই নিজে গবেষণা করবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই। আপনারা এখানে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে এসএমএস করে জানাবেন। আপনারা ভালো থাকেন। আপনার বিনিয়োগকে খুবই ভালোভাবে নিজেরা এনালাইসিস করবেন। কোনো কিছু না বুঝলে আমাকে জানাবেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমি এই শেয়ারটি বাই করিনি। আমি আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে একজন আমাকে জানতে চেয়েছেন যে এই শেয়ারটার কি অবস্থা আমাকে একটু জানান। আমি যতটুকু সম্ভব আমার নলেজ দিয়ে, আমার এক্সপেরিয়েন্স দিয়ে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।